তোর মা নাই, তোর মা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। এ বাবা মুহাম্মদ, আজ থেকে আমি উম্মে আইমান তোরে মায়ের ভালোবাসা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আব্দুল মুত্তালিব বাড়ির পাশে দাঁড়ায় আছে যে তিনজনা কাফেলা পাঠায় দিয়েছে, তারা ফিরে আসবে, কিন্তু উটের উপর দেখা যায় দুইজন মানুষকে দেখা যায়, তিনজনকে দেখা যায় না। বাড়ির কাছে যখন আসলো, আসার পরে দেখতেছে, জিজ্ঞাসা করলো আমার বৌমা আমেনা কোথায়? বলে আমেনা ইন্তেকাল করেছে মদিনায়। সেই সময় আল্লাহর নবীর দাদা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আকাশের মালিক, এটা কেমন খেলা? যেই সন্তান দুনিয়াতে আসার আগে বাবারে নিয়ে গেলে, আর শিশু বয়সে সন্তানের মাকেও তুমি নিয়ে গেলে, এটা কেমন খেলা? আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হইতেছে। আস্তে আস্তে যখন একটু বড় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর। কয় বছর বাবা? 8 বছর। আব্দুল মুত্তালিবের শরীরটা বড় খারাপ, বয়স হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, কারণ মৃত্যুর স্বাদ তো সকলেই চাকতে হবে। তার 7টা সন্তান ছিল, সন্তানদেরকে ডাক দিল, দেওয়ার পর বলতেছে আমার এই নাতি মুহাম্মদকে কে তোমরা লিবে বলো। এক এক করে সন্তানেরা আসলো। আবু লাহাব বলতেছেন বাবা আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব বলতেছেন না, তোমার কাছে দেওয়া যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলেন, বলতেছে বাবা আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব বলেন না, তোমার কাছেও দেওয়া যাবে না। এক এক করে সব সন্তানেরা চলে যাইতেছে। সবার শেষে আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর বড় হচ্ছে আবু তালেব। সুবহানাল্লাহ কোন? আবু তালেব এসে বলতেছে বাবা নাতিকে কি তুমি সঙ্গে করে নিয়ে কবরে যাবে? আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কেঁদে ফেললো আর বলল বেটা রে, এতক্ষণ পর্যন্ত আমি তোর অপেক্ষায় ছিলাম, কারণ আমার এই নাতির মর্যাদা তুই সারা পৃথিবীর কেউ বুঝবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মুত্তালিব তার নিজের সন্তান হযরতে আলীকে অন্য বিছানায় রেখে দিত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বুকের সাথে জড়ায় রাখতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে যখন ছিলেন 3 বছর পর্যন্ত জেলখানায় কারারুদ্ধ ছিলেন, খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, ব্যবসা বাণিজ্য সব কিছু মুসলমানের সাথে বন্ধ ছিল। 3 বছর পর্যন্ত পাহাড়ের গিরিপথের মধ্যে হাজী সাহেব দেখে এসেছেন। হাজী সাহেব বলতেছি ওই জায়গায় একটা মানুষকে যদি এমনিও রাখা যায় তাও মারা যাবে, এমন একটা জায়গা, চতুর সাইডে পাহাড়, মাঝখানে একটা গিরিপথ, সেই জায়গায় শিয়াবে আবু তালেবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা 3 বছর পর্যন্ত আটকা রেখেছিল। খাবার ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না, গাছের লতা পাতা খেয়ে তারা বেঁচে ছিল। এমনকি ছাগলের মতো তারা পেশাব পায়খানা করেছে। তাও সেই অবস্থার মধ্যে, ওই কষ্টের মধ্যে কেমন কষ্ট ছিল যে উট এবং বকরি, ভেড়া, দুম্বা জবাই করার পরে যে চামড়া থাকে, কুকুর সেই চামড়া নিয়ে গেলে সেই কুকুরের মুখ থেকে চামড়া নিয়ে খেয়েছে। এত কষ্ট অবস্থার মধ্যেও আবু তালেব রাসূলকে ছাড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আবু তালেব রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন মক্কার কাফেররা লেগে গেল, মক্কার কাফেররা তারা এসে আবু তালেবকে বলল আবু তালেব রে, তোর ভাতিজা মুহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়, তোর ভাতিজাকে বুঝা, না হয় আমাদের হাতে ছেড়ে দে, যা করার লাগে আমি করব। আবু তালেব সেই সময় দীপ্ত কণ্ঠে একটা কথা বলেছিল, এ মক্কার কাফেরেরা শুনে রাখ, জেনে রাখ, আমি আবু তালেবের গায়ের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে কেউ আঘাত করলে আবু তালেব সহ্য করব না, আমি আগে তরবারি নিয়ে বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বিলায়ের দাগ দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা ডাক দিয়ে বলতেছেন বাবা মুহাম্মদ, তোমার যে বুক ফাড়লো, তোমার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলছেন না মা, আমার কোনো কষ্ট হয় নাই, বুঝতেও পারি নাই। আসলে
আল্লাহর নবীর সিনা সাক করা হয়েছে তিনবার আল্লাহর নবীর সিনা সাক করা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। জমজম কুয়ার পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর নবীর কলবটাকে ধৌত করে আবার ঢুকা দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হালিমা চিন্তা করতেছে, সন্তানকে পালার জন্য নিয়ে আসছি, এই কুরাইশের সন্তান মুহাম্মাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব? এক নাম্বার জবাব দিতে পারবো না, দ্বিতীয় নাম্বার পালার কারণে যে উপহার পাইতাম সেটাও পাবো না, উল্টা আরো কি আসামি হয়ে যাব। সুতরাং সন্তানকে দিয়ে আসি। এবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর পরে মায়ের কোলে ফিরলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে আসার পরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় খেলা দেখার জন্য যান, আসর পরে খেলা দেখতে যান বিকালবেলা, কিন্তু খেলাতে অংশগ্রহণ করেন না। ছেলেপেলেরা খেলাধুলা করে, আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া খেলাধুলা দেখেন। এখানে একটা শিক্ষা, আল্লাহর নবী জিন্দেগিতে তার সময় 1 সেকেন্ডও নষ্ট করেন না। কি করেন নাই? 1 সেকেন্ড সময় নষ্ট করে ছেলেবেলারা খেলাধুলা করছে, আল্লাহ নবী দাঁড়ায় থাকে দেখতেন। একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু ভাব, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরলেন না। প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় মা আমেনা শিশু মুহাম্মদকে বাড়িতে ফিরে পান, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল, কই মুহাম্মদ তো আসে না। কে যেন এসে বলে, ও আমেনা শুনেছো তোমার সন্তান কি বাড়িতে এসেছে? বল না, আসে নাই তো। বলে আজকে তোমার সন্তান মুহাম্মদ অভিমান করেছে, যতক্ষণ পর্যন্ত তার বাবা গিয়ে তাকে না ডাক দিবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ বাড়িতে আসবে না। মা আমিনা পাগলিনীর মতো হয়ে যায়, দৌড়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে, ধুধু মরুভূমি এলাকা। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালুর মধ্যে মাথা লাগায়া আব্বা আব্বা বলে কাঁদতেছেন। মা আমিনা গিয়ে বলতেছেন, বাবারে সূর্য উত্তীর্ণ হয়ে গেছে, সব মানুষ যার যার মনে বাড়িতে চলে গেছে, বাবা তুমি কেন বাড়িতে যাও নাই? আল্লাহর নবীকে বলতেছে, বাবা মুহাম্মদ আসো আমার কোলের মধ্যে আসো, তোমাকে বাড়িতে নিয়ে যাব। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে ডাক দিয়ে বললেন, মা আজ কদিন আমি খেলা দেখতে আসলাম, সন্ধ্যা যখন ঘনিয়ে যায় সেই সময় মুরব্বী শ্রেণীর কিছু মানুষ আসে, মা আসার পর সন্তানের নাম ধরে ডাক দেয়, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার এই বলে সন্তানকে ডাক দেয়। আর সন্তানেরা যখন তার বাবার কাছে যায়, বাবা সন্তানকে কোলে নেয়, মুখে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, কপালে চুমা খায়, সন্তানকে পকেট থেকে চকলেট বাইর করে দেয়, আঙ্গুর বাইর করে দেয়, খেজুর বাহির করে দেয়। মা আজ কদিন খেলা দেখতে আসলাম, একদিনও তো আমার বাবা এসে বলল না মুহাম্মদ বাবা আসো আমার কোলে আসো। মা আমার কি বাবা বেঁচে নাই? তুমি বলেছো আমার বাবা নাকি শাম দেশে ব্যবসা করার জন্য গেছে। মা গো মা সত্যি করে বলো গো মা, আজকে শাম দেশ থেকে মানুষেরা ব্যবসা করে তারা সকলে এসেছে, সন্তানদের নাম ধরে ধরে ডাক দিয়েছে, সন্তানকে কোলে নিয়েছে। সন্তানকে কোলে নিয়ে বাবারা বিদেশ থেকে আসার সময় যেরকম অনেক কিছু পরকন নিয়ে আসে সন্তানদের জন্য, সন্তানকে কোলে নিয়ে সন্তানকে এরকম কমলা ফল বাহির করে দিচ্ছে, আঙ্গুর বাহির করে দিচ্ছে, চকলেট বাহির করে দিচ্ছে। মা গো মা সব সন্তানেরা বাবার কোলে চলে গেল, কিন্তু আমার বাবা তো এসে আমারে মুহাম্মদ বলে ডাক দিল না। সত্যি করে বলো আমার বাবা কি নাই দুনিয়ায়? সেই সময় শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মা আমিনা চোখের পানি ছেড়ে কাঁদে, বলতেছে, মা আমি আজকে মাথা উঠাবো না গো মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা এসে আমারে মুহাম্মদ বলে না ডাক দিবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। মা আমিনা কাঁদে আর বলে, বাবা রে শোনো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিয়ামত
পর্যন্ত হায়াত দেয়। আর এখানে আব্বা আব্বা বলে ডাকো, তোমার বাবা কোনোদিন এসে তোমারে কোলে নেবে না। এ বাবা, যে একবার চলে যায় সে আর কোনোদিন ফেরত আসে না রে বাবা। বাবা গো, তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার বাবার কবর কোথায় আছে সেই জায়গায় তোমাকে নিয়ে যাবো আগামীকাল। চলো বাড়িতে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মা আমিনা বাড়িতে আসলেন। শ্বশুরকে ডাক দিয়ে বললেন, শ্বশুর আব্বাজান, আপনার নাতি মুহাম্মদ বাবার কবর জিয়ারত করতে চায়, আগামীকাল কবর জিয়ারত করার জন্য যাব। সেই সময় উম্মে আইমান দাসীকে সঙ্গে করে দিয়ে কাফেলা করে দিলেন। রাত্রিবেলা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ে বুঝাইতেছেন, বাবারে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেই সময় তুমি 6 মাস আমার পেটের মধ্যে, সেই সময় তুমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি দুনিয়ায় ইতিম অবস্থায় পাঠিয়ে দিয়েছি, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, তারপরে কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওয়াজাদাকা ইলান ফাআগনা। আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, গরিব অবস্থায় পেয়েছি, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ধনী বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এগুলো কথা বলতেছেন। আমার ভাইয়েরা, এবার কাফেলা নিয়ে উম্মে আইমানকে নিয়ে 3 জনের কাফেলা রওনা করলেন। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহর যেই জায়গায় কবর রয়েছে, কবরটা একটু উঁচা ঢিপির মতো দেখা যায়। আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে মা রওনা করেছেন। আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাটিগুলো নাড়ে আর বলে, আব্বা গো, বাবা ওঠো, একবার আমারে কোলে নাও। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কোলে ওঠে। বাবা গো, তুমি আমারে একদিনও কোলে নিয়ে না, বাবা ওঠো, বাবা ওঠো। বাবারে আব্বা আব্বা বলে ডাকতেছে। এইদিকে মা আমিনা বাকরুদ্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারতেছে না। একটা কথা টক দিয়ে বললেন, প্রাণের স্বামী, একটা বার উঠে তাকায় দেখো, তোমার কবরের উপরে আজকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ মালাকুল মউত, আজকে তোরে একটা কঠিন একটা হুকুম করতে চাই, আজকে তোরে একটা কঠিন একটা আদেশ করতে চাই। মালাকুল মউত রে, যা আমার নবী, আমার বন্ধু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কবরের পাশে আব্বা আব্বা বলে কাঁদতেছে, আর তার মা স্বামীর জন্য কাঁদতেছে। যারে মালাকুল মউত আজরাইল, আর দেরি করিস না, আমার বন্ধুর মা আমিনার জান কবজ করে নিয়ে আয়। আজরাইল কাঁদে আর বলে, আল্লাহ এটা কেমন পরীক্ষা, এটা কঠিন পরীক্ষা, আমি কেমনে পালন করবো রে আল্লাহ। আল্লাহ পাক বলে, পালন করতে হবে। আজরাইল কাঁদে আর বলে, আল্লাহ ছোট্টবেলায় দুনিয়াতে আসার আগেই বাবারে তুমি নিয়েছো, এতিম অবস্থায় লালিত পালিত হচ্ছে, এখন যদি তোমার বন্ধুর মাও দুনিয়ায় থেকে চলে যায়, তোমার বন্ধুরে কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল রে, যার কেউ নাই তার জন্য
রয়েছি আমি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা মদিনায় সৌদি আরবে লু হাওয়া শুরু হয়। লু হাওয়া মানে গরম বাতাস শুরু হয়। এরা মানুষেরা বুঝতে পারে যখন উট বালুর মধ্যে তার মুখটা ঢুকায়া দেয়, লোহা বিষাক্ত হাওয়া শুরু হয়ে যায়, ওটা যে মানুষের নাক দিয়ে ভিতরে প্রবেশ করবে সেই মানুষটা ইন্তিকাল করবে। আমার ভাইরা, লোহা শুরু হয়ে গেছে। এবার আমেনা আর মক্কার মানুষেরা ওই লোহা শুরু হলে তারা উটের নিচে গিয়ে আশ্রয় নেয় বাঁচার জন্য। মা আমেনাও চেষ্টা করলো, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমার ভাইরা, মা আমেনা জমিনে পড়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে ডাকতেছে, মা এতক্ষণ পর্যন্ত আব্বারে রাখলাম, আব্বা আব্বা বলে, আব্বা কোনো কথা বললো না। মা, ও মা তুমি কেন কথা বলো না? একটা বার কথা বলো গো মা। মা গো মা বলে ডাকতেছে। এমনি সময় মা আমেনা চক্ষু মেলায়া উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, বোন আয় আয় আমার কাছে আয়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি দুনিয়ায় থেকে চলে যাব। আমার মুহাম্মদকে দেখার মতো কেউ নাই, তার বাবা নাই, আমি মাও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি রে। এ উম্মে আইমান, তোরে একটা কথা বলি, আমার মুহাম্মদকে তুমি সন্তানের মতো দেখাশোনা করো। এই কথা বলে আল্লাহর হাবিবের মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী 6 বছর বয়সে একটু একটু বুঝতে পারেন, মাকে ধাক্কাইতেছে, বলতেছে, মা গো মা এতক্ষণ পর্যন্ত আব্বারে ডাকলাম, আব্বা কথা বলে না, মা তুই কেন কথা বলিস না, কথা বল। এমনি সময় উম্মে আইমান ডাক দিয়ে বলে, বাবা রে, যে একবার দুনিয়ায় থেকে চলে যায় সে আর কথা বলতে পারে না। তোর মা নাই, তোর মা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। এ বাবা মুহাম্মদ, আজ থেকে আমি উম্মে আইমান তোরে মায়ের ভালোবাসা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আব্দুল মুত্তালিব বাড়ির পাশে দাঁড়ায় আছে যে 3 জনা কাফেলা পাঠায় দিয়েছে, তারা ফিরে আসবে। কিন্তু উটের উপর দেখা যায় 2 জন মানুষকে দেখা যায়, 3 জনকে দেখা যায় না। বাড়ির কাছে যখন আসলো, আসার পরে দেখতেছে, জিজ্ঞাসা করলো, আমার বৌমা আমেনা কোথায়? বলে, আমেনা ইন্তেকাল করেছে মদিনায়। সেই সময় আল্লাহর নবীর দাদা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আকাশের মালিক, এটা কেমন খেলা? যেই সন্তান দুনিয়াতে আসার আগে বাবারে নিয়ে গেলে, আর শিশু বয়সে সন্তানের মাকেও তুমি নিয়ে গেলে, এটা কেমন খেলা? আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হইতেছে। আস্তে আস্তে যখন একটু বড় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর। কয় বছর বাবা? 8 বছর। আব্দুল মুত্তালিবের শরীরটা বড় খারাপ, বয়স হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে। কারণ মৃত্যুর স্বাদ তো সকলেই চাকতে হবে। তার 7টা সন্তান ছিল, সন্তানদেরকে ডাক দিল, দেওয়ার পর বলতেছে, আমার এই নাতি মুহাম্মদকে কে তোমরা লিবে বলো। এক এক করে সন্তানেরা আসলো। আবু লাহাব বলতেছেন, বাবা আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব বলতেছেন, না তোমার কাছে দেওয়া যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলেন, বলতেছে, বাবা আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব বলেন, না তোমার কাছেও দেওয়া যাবে না। এক এক করে সব সন্তানেরা চলে যাইতেছে। সবার শেষে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর বড় হচ্ছে আবু তালেব। সুবহানাল্লাহ কোন? আবু তালেব এসে বলতেছে, বাবা নাতিকে কি তুমি সঙ্গে করে নিয়ে কবরে যাবে? আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কেঁদে ফেলল আর বলল, বেটা রে, এতক্ষণ পর্যন্ত আমি তোর অপেক্ষায় ছিলাম, কারণ আমার এই নাতির মর্যাদা তুই সারা পৃথিবীর কেউ বুঝবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মুত্তালিব তার নিজের সন্তান হযরতে আলীকে অন্য বিছানায় রেখে দিত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বুকের সাথে জড়ায় রাখতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে যখন ছিলেন, 3 বছর পর্যন্ত জেলখানায় কারারুদ্ধ ছিলেন। খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, ব্যবসা বাণিজ্য সব কিছু মুসলমানের সাথে বন্ধ ছিল। 3 বছর পর্যন্ত পাহাড়ের গিরিপথের মধ্যে
মধ্যে হাজী সাহেব দেখে এসেছেন। হাজী সাহেব বলতেছি ওই জায়গায় একটা মানুষকে দিয়ে এমনিও রাখা যায়, তাও মারা যাবে, এমন একটা জায়গা, চতুর সাইডে পাহাড়, মাঝখানে একটা গিরিপথ, সেই জায়গায় শিয়াবে আবু তালেবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা 3 বছর পর্যন্ত আটকা রেখেছিল। খাবার ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না, গাছের লতা পাতা খেয়ে তারা বেঁচে ছিল, এমনকি ছাগলের মতো তারা পেশাব পায়খানা করেছে। তাও সেই অবস্থার মধ্যে, ওই কষ্টের মধ্যে কেমন কষ্ট ছিল যে উট এবং বকরি, ভেড়া, দুম্বা জব করার পরে যে চামড়া থাকে, কুকুর সেই চামড়া নিয়ে গেলে সেই কুকুরের মুখ থেকে চামড়া নিয়ে খেয়েছে। এত কষ্ট অবস্থার মধ্যেও আবু তালেব রাসূলকে ছাড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আবু তালেব রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন মক্কার কাফেররা লেগে গেল, মক্কার কাফেররা তারা এসে আবু তালেবকে বলল, আবু তালেব রে, তোর ভাতিজা মুহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়, তোর ভাতিজাকে বুঝা, না হয় আমাদের হাতে ছেড়ে দে, যা করার লাগে আমি করব। আবু তালেব সেই সময় দীপ্ত কণ্ঠে একটা কথা বলেছিল, এ মক্কার কাফেরেরা শুনে রাখ, জেনে রাখ, আমি আবু তালেবের গায়ের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে কেউ আঘাত করলে আবু তালেব সহ্য করব না, আমি আগে তরবারি নিয়ে বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।